বড় সমস্যা হলো মশা। এটা শুধু আমাদের ডিএনসিসি যারা আছে এরা আসে আর যায়, কিন্তু কাজ হয় না। এবং মাদক, এই দুইটার ব্যাপারে আমাদের সদ্য প্রার্থী তার কি কি কর্ম পরিকল্পনা আছে আমি সেটা জানতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন, দ্বিতীয় অংশটা স্পষ্ট বুঝছি, মাদকের বিষয়টা। প্রথম অংশটা আবার রিপিট করেন। মশক না কি বলছিলেন? জি জি। আসলে একটা সুস্থ সমাজ যখন থাকে তখন এটা গভর্নমেন্টের কাজ হয় জনগণের বন্ধু হিসেবে তার বিষয়গুলি দেখা। আমাদের ট্যাক্সের পয়সায় কিন্তু সরকার চলে। আমরা বিভিন্ন ক্যাপাসিটিতে ট্যাক্স দেই এবং সরকারের যত ঋণ, আজকে যেই ছেলেটা আমার জন্মগ্রহণ করলো, সন্তানটা, সেই ঋণের একটা অংশ কিন্তু শেয়ার হয়ে গেল। ন্যাশনাল ইনকাম থেকে যেটা আমরা পার ক্যাপিটা ইনকাম নিজের পাওয়ার কথা, সন্তানরা মানুষ হিসাবে, নাগরিকরা এই টাকা পাওয়ার আগে ঋণ শোধ করতে হয়। আমি যেটা বুঝাতে চাচ্ছি, সরকারই হচ্ছে সেই মেকানিজম, সেই প্রক্রিয়া, সেই যন্ত্র, সেই ব্যবস্থা যা আমাদের জনগণের বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে এই দেখার কথা। দুর্ভাগ্যের বিষয় সরকার এই কাজে কোনো নজর দেয়নি, দায়িত্ব পালন করেনি, যার জন্য জনগণের দুর্ভোগ দিন দিন বেড়েই যাচ্ছে। কাজেই একজন ন্যায়পরায়ণ শাসক, সৎ, যোগ্য, জবাবদিহিমূলক, দুই জায়গায় জবাবদিহি, আল্লাহর কাছে জবাবদিহি, জনগণের কাছে জবাবদিহি, এই দুই জবাবদিহি যদি তার মধ্যে থাকে তাহলে তার দ্বারা জনগণের খেদমত হবে, এটাই স্বাভাবিক। আমাদের জন্য কপালটা খারাপ, দুর্ভাগ্য যে আমরা এরকম শাসক পাইনি। অনেক কথার ফুলঝুরি, এটা করব, সেটা করব, হ্যাঁ, কত সুন্দর করে পোস্টার ছাপিয়ে, লিফলেট ছাপিয়ে, বুকলেট ছাপিয়ে আমাদেরকে প্রলুব্ধ করে, মঞ্চ তৈরি করে, সুন্দর ভাষায় নর্তকী এনে নর্তন কুন্দন করে নানানভাবে প্রলুব্ধ করে। আসলে মানুষ তো সরল, তখন আচ্ছা ঠিক আছে, ওনাকে একটা চান্স দিয়েই দেখি। আর দুর্ভাগ্য হচ্ছে, এটা আপনার মনে কষ্ট নিয়েন না, আপনারা মানে আমাদের মতো ভুক্তভোগী সমাজে একদল লোক আছে, অন্যায় দুষ্কৃতিকারী, যারা পয়সা গ্রহণ করে জাল ভোট দেওয়ার জন্য তারা কাজগুলি করে। আমার আপনার কেন্দ্রে গিয়ে দেখবেন ভোট হয়ে গেছে, চাচা বাইর যান গিয়া, কেন যে ভোট তো দেওয়া হয়ে গেছে। এটার কমন চিত্র, এক জায়গার না, সারা বাংলাদেশে। তাহলে আমার আপনার ভোটটা কে দিল, কে সেই ব্যক্তি, কেন সে ভোটটা দিল, তার কি ইন্টারেস্ট, আমি আমার মত প্রকাশ করতে পারলাম না। সবচেয়ে সাফারার হচ্ছে এই সমাজের শ্রমজীবী মানুষ। আর একটা শ্রেণী যুবকরা, বেকার, চাকরি নাই, বাবা রিক্সা চালাইয়া, মা বাসায় ঝিয়ের কাজ করে ছেলেকে লেখাপড়া করে মাস্টার ডিগ্রি নেয়, তারপরেও যদি এই ছেলে বাসায় 2 টাকা দিতে না পারে, বাবা রিক্সায় চালাইতে হয়, তাহলে এই কষ্টটা কেন করলো বলেন? কোনো পরিবর্তন নাই ভাগ্যের। কারণ সরকার কোনো দায়বদ্ধতা নাই, এমপ্লয়মেন্টের কোনো দায়িত্ব নাই। সুতরাং আমরা যদি আপনাদের দোয়ায়, আপনাদের সমর্থনে দেশের পরিচালনার দায়িত্ব পাই, তাহলে শুধু মশা নিধন আর মাদকদ্রব্য নিধন নয়, আমরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা লোকের ভাগ্যের জন্য পরিবর্তন হয়, আমরা ভূমিকা রাখবো।